ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 31 অক্টোবর। 41 পরিচ্ছেদ। ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 11টা। মিশ্র নামক একটি খ্রিস্টান ভক্তের সহিত কথা কহিতেছেন। মিশ্রের বয়ক্রম 35 বৎসর হইবে। মিশ্র খ্রিস্টান বংশে জন্মিয়াছেন, যদিও সাহেবের পোশাক, ভিতরে গেরুয়া আছে। এখন সংসার ত্যাগ করিয়াছেন। ইহার জন্মস্থান পশ্চিমাঞ্চলে। একটি ভ্রাতার বিবাহের দিনে তাহার এবং আরেকটি ভ্রাতার একদিনে মৃত্যু হয়। সেই দিন হইতে মিশ্র সংসার ত্যাগ করিয়াছেন। তিনি কোয়েকার সম্প্রদায়ভুক্ত। মিশ্র ওহি রাম ঘট ঘট মে লেটা। শ্রী রামকৃষ্ণ ছোট নরেনকে আস্তে আস্তে বলিতেছেন, যাহাতে মিশ্র শুনিতে পান, এক রাম, তাঁর হাজার নাম। খ্রিস্টানরা যাকে গড বলে, হিন্দুরা তাঁকেই রাম, কৃষ্ণ, ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল ঈশ্বর। খ্রিস্টানেরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার, গড যিশু। মুসলমানেরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে পানি, আল্লাহ। মিশ্র মেরির ছেলে জিসাস নয়, জেসাস স্বয়ং ঈশ্বর। ভক্তদের প্রতি ইনি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ এখন এই আছেন, আবার একসময় সাক্ষাৎ ঈশ্বর। আপনারা একে চিনতে পাচ্ছেন না। আমি আগে থেকে একে দেখেছি, এখন সাক্ষাৎ দেখছি। দেখেছিলাম একটি বাগান, উনি উপরে আসনে বসে আছেন, মেঝের উপর আর একজন বসে আছেন, তিনি তত অ্যাডভান্সড নন। এই দেশে 4 জন দারবান আছেন। বোম্বাই অঞ্চলে তুকারাম ও কাশ্মীরে রবার্ট মাইকেল, এখানে ইনি, আর পূর্বদেশে আর একজন আছেন। শ্রী রামকৃষ্ণ তুমি কিছু দেখতে টেকতে পাও? মিশ্র আজ্ঞা, বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হতো। তারপর যিশুকে দর্শন করেছি। সে রূপ আর কি বলবো, সে সৌন্দর্যের কাছে কি স্ত্রীর সৌন্দর্য? কিয়ৎক্ষণ পরে ভক্তদের সঙ্গে কথা কহিতে কহিতে মিশ্র জামা পেন্টুলুন খুলিয়া ভিতরের গেরুয়ার কৌপিন দেখাইলেন। ঠাকুর বারান্দা হইতে আসিয়া বলিতেছেন, বাহ্যে হল না, একে অর্থাৎ মিশ্রকে দেখলাম বীরের ভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন, পশ্চিমাস্য হইয়া দাঁড়াইয়া সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মিশ্রকে দেখিতে দেখিতে হাসিতেছেন। এখনও দাঁড়াইয়া ভাবাবেশে মিশ্রকে শেক হ্যান্ড করিতেছেন ও হাসিতেছেন। হাত ধরিয়া বলিতেছেন, তুমি যা চাইছ তা হয়ে যাবে। ঠাকুরের বুঝি যিশুর ভাব হইল? তিনি আর যিশু কি এক? মিশ্র করজোড়ে, আমি সেদিন থেকে মন, প্রাণ, শরীর সব আপনাকে দিয়েছি। ঠাকুর ভাবাবেশে হাসিতেছেন। ঠাকুর উপবেশন করিলেন। মিশ্র ভক্তদের কাছে তাহার পূর্ব কথা সব বর্ণনা করিতেছেন। তাহার 2 ভাই বরের সভায় শামিয়ানা চাপা পড়িয়া মানবলীলা সংবরণ করিলেন, তাহাও বলিলেন। ঠাকুর মিশ্রকে যত্ন করিবার কথা ভক্তদের বলিয়া দিলেন। ডাক্তার সরকার আসিয়াছেন। ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ। কিঞ্চিৎ ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলিতেছেন, কারণানন্দের পর সচ্চিদানন্দ, কারণের কারণ। ডাক্তার বলিতেছেন, হাঁ। শ্রী রামকৃষ্ণ বেহুঁশ হই নাই। ডাক্তার বুঝিয়াছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হইয়াছে, তাই বলিতেছেন, না, তুমি খুব হুঁশে আছো।
ঠাকুর সহাস্যে বলিতেছেন, গান, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে, জ্ঞান শুঁড়িতে চুয়ায় ভাঁটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে। গান শুনিয়া ডাক্তার ভাবাবিষ্ট প্রায় হইলেন। ঠাকুরেরও আবার ভাবাবেশ হইল। ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়াইয়া দিলেন। কিয়ৎক্ষণ পরে ভাব সম্বরণ হইল। তখন চরণ গুটাইয়া লইয়া ডাক্তারকে বলিতেছেন, উহ, তুমি কি কথাই বলেছ। তাঁরই কোলে বসে আছি, তাঁকে ব্যারামের কথা বলবো না তো কাকে বলবো? ডাকতে হয় তাঁকেই ডাকব। এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলে ভরিয়া গেল। আবার ভাবাবিষ্ট। ভাবে ডাক্তারকে বলিতেছেন, তুমি খুব শুদ্ধ, তা না হলে পা রাখতে পারি না। আবার বলিতেছেন, শান্ত ওহি হ্যায় জো রামরস চাখে। বিষয় কি? ওতে আছে কি? টাকা কড়ি, মান, শরীরের সুখ, ওতে আছে কি? রামকো জো চিনা নাই দিল, চিনা হ্যায় সো ক্যা রে। এত অসুখের পর ঠাকুরের ভাবাবেশ হইতেছে দেখিয়া ভক্তেরা চিন্তিত হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, ওই গানটি হলে আমি থামব, হরিরস মদিরা। নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন, তাহাকে ডাকানো হইল। তিনি তাহার দেবদুর্লভ কণ্ঠে গান শুনাইতেছেন। হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটায়ে অবনীতল, হরি হরি বলি কাঁদরে। গভীর নিনাদে হরি নামে গগন ছাউরে, নাচো হরি বলে দুবাহু তুলে, হরি নাম বিলাউরে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরিনাম হও পূর্ণকাম, নিজ বাসনা নাশরে। শ্রীরামকৃষ্ণ। আর সেইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র গাইতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। মহাযোগে সব একাকার হইল, দেশ কাল ব্যবধান সব ঘুচিল রে। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বলরে মন হরি হরি। গান, চিন্তয় মম মানস হরি, চিৎ ঘন নিরঞ্জন। ডাক্তার একাগ্র মনে শুনিতেছেন। গান সমাপ্ত হইলে বলিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে ওইটি বেশ। ডাক্তারের আনন্দ দেখিয়া ঠাকুর বলিতেছেন, ছেলে বলেছিল, বাবা একটু চেখে দেখো, তারপর আমায় ছাড়তে বলো তো ছাড়া যাবে। বাবা খেয়ে বললে, তুমি বাছা ছাড়ো, আপত্তি নাই, কিন্তু আমি ছাড়ছি না। ডাক্তার ও সকলের হাস্য। সেদিন মা দেখালে দুটি লোককে, ইনি তার ভিতর একজন। খুব জ্ঞান হবে দেখলাম, কিন্তু শুষ্ক। ডাক্তারকে সহাস্যে, কিন্তু তুমি রসবে। ডাক্তার চুপ করিয়া আছেন। দা ৪৪ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটির উপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা ৯টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোঁটা। মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন। প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিৎ গ্রহণ এবং কিঞ্চিৎ মস্তকে ধারণ করিতেছেন। গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন। মাস্টারকে বলিতেছেন, বেশ প্রসাদ। আজ শুক্রবার, 22 কার্তিক 1292, আশ্বিন অমাবস্যা 6 নভেম্বর 1885। আজ কালী পূজা। ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন, ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতাকে পুষ্প, ডাব, চিনি, সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে। মাস্টার স্নান করিয়া নগ্নপদে সকালে পূজা দিয়া আবার নগ্নপদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন। ঠাকুরের আরেকটি আদেশ, রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে।
ডাক্তার সরকারকে দিতে হইবে। মাস্টার বলিতেছেন, এই বই আনিয়াছি, রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই গান সব ঢুকিয়ে দেবে, অর্থাৎ ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে। গান, মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। গান, কে জানে কালী কেমন, স্বর দর্শনে না পায় দর্শন। গান, মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। গান, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। মাস্টার বলিলেন, আজ্ঞা হাঁ। ঠাকুর মাস্টারের সহিত ঘরে পায়চারি করিতেছেন, চটি জুতা পায়ে, অত অসুখ, সহাস্য বদন। শ্রীরামকৃষ্ণ, আর ও গানটাও বেশ, এ সংসার ধোঁকার টাটি, আর এ সংসার মজার কুটি, ও ভাই আনন্দ বাজারে লুটি। মাস্টার, আজ্ঞা হাঁ। ঠাকুর হঠাৎ চমকিত হইতেছেন, অমনি পাদুকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাঁড়াইলেন, একেবারে সমাধিস্থ। আজ জগন্মাতার পূজা, তাই কি মুহুর্মুহু চমকিত এবং সমাধিস্থ। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।